নেতা বা রাজনীতিবিদের অবস্থানে আছেন, তাদের যেমন গানম্যান প্রয়োজন, তেমনি অতি সাধারণ মানুষেরও নিরাপত্তাটা প্রয়োজন। এই যে গানম্যান চাইছে, গভর্নমেন্ট গানম্যান দিচ্ছে, আসলে দেখেন জানমাল নিরাপত্তার দায়িত্বে যারা ওথ নিয়ে, শপথ নিয়ে যারা ক্ষমতায় বসেন বা সরকারি আসনে থাকেন, পুরো দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব তাদের। শুধু এখানে কয়েকজন রাজনীতিবিদ, কয়েকজন ব্যবসায়ী, কয়েকজন যারা প্রথম সারির মানুষ, যাদেরকে আমরা চিনি, তাদেরকে গানম্যান দিয়ে নিরাপত্তাটা আসলে নিশ্চিত করাটা, এটা এক ধরনের কখনো কখনো জনমনে একটা বিতর্ক সৃষ্টি করে যে তাহলে আমরা সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়। তবে হ্যাঁ, পরিস্থিতি সময় যখন খারাপ থাকে তখন তো একটু এক্সট্রা নিরাপত্তার প্রয়োজন আছে। এটার যে প্রয়োজন নাই আমি সেটা বলছি না, অবশ্যই, যেহেতু একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং একটা কত বড় মারাত্মক, যেটা সারা জীবন জাতিকে বহন করতে হবে। এখন হয়তো দেখেন ওনার কবরে, ওনার হসপিটালে যে প্রোটোকল দিয়েছে বা ওনার জানাজা যে প্রোটোকল দিয়েছে, এই সব কিছু যদি আগে হতো, আগে থাকতো, তাহলে তার এই জিনিসটা জাতিকে ফেস করতে হতো না। যে কোনো জিনিসের বিতর্ক থেকেই যাবে, কিন্তু আমি মনে করি এই যারা মেইন স্ট্রিমের নেতা বা রাজনীতিবিদের অবস্থানে আছেন, তাদের যেমন গানম্যান প্রয়োজন, তেমনি অতি সাধারণ মানুষেরও নিরাপত্তাটা প্রয়োজন। কিন্তু আমি এটা বলবো না যে তাদের গানম্যান প্রয়োজন নাই। এখন শুধু এটাকে নিয়ে বিতর্ক করার প্রয়োজন মনে করি না। তারাও তো এই দেশের সোনার টুকরা সন্তান। আমি যদি বলি এনসিপি ওদেরকে এখন গানম্যান দেওয়া হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই, বিকজ জুলাইয়ের তো তারাই স্বর্ণটুকরো ছেলে আমার কাছে মনে হয়। তাদেরকে নিয়ে বিতর্ক আছে, তাদেরকে নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা আছে, কিছু সত্যি কিছু মিথ্যা, কিন্তু তাদের নিরাপত্তার দায়িত্বটা নিশ্চিত করা, এটা আমি নিজেও চাই। সেই সাথে ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা সদস্যেরও নিরাপত্তা খুবই জরুরি। সদস্য সচিব আব্দুল আলজাবের, জুমা বা আরও যারা সদস্য আছেন, প্রত্যেকেরই নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রয়োজন আমি মনে করি তাদেরও গানম্যান দেওয়া উচিত। আমি সরকারের কাছে দৃষ্টিগোচর করছি, খুব দ্রুতই তাদেরকে গানম্যান দিয়ে তাদেরকে একটা নিরাপত্তা বলয়ে আনা উচিত। কারণ নির্বাচন পূর্ববর্তী সময়গুলা খুবই আসলে সেন্সিটিভ। আমি চাই আর এরকম কোনো পুনরাবৃত্তি না ঘটুক, এবং অবশ্যই চাই হাদি ভাইয়ের হত্যার বিচার। সেই সাথে ঠিক সময় নির্বাচনটা হবে, নির্বাচনটা হওয়ার সাথে সাথে এই হত্যার বিচারটা হবে, দুইটা প্যারালালি হতে হবে। এমন না যে শুধু নির্বাচন হবে, হত্যার বিচার হবে, অথবা হত্যার বিচারটার একটা ধামাচাপা দিয়ে এক ধরনের দায়সারা একটা বিচার কার্য করলো, কিন্তু নির্বাচনটা প্রলং করলো বা দীর্ঘায়িত করলো, সেটা হওয়া যাবে। নির্বাচনের সময় হবে, এবং হাদি ভাইয়ের বিচারের অবশ্যই দ্রুত ট্রাইব্যুনাল এটার একটা সুরাহা হবে। উনি ওনার প্রতিটা কথার রেখেছেন, উনি জান দেবেন, জুলাই দেবেন, উনি তাই কিন্তু কথা রেখেছেন। উনি জানই দিয়েছে, জুলাই কিন্তু উনি দেয়নি।